কিছুদিন আগে হয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল। আমি সেই বিষয়টি মাথায় রেখে প্রিয় শিক্ষার্থীদের কিছু পরামর্শ দিতে চাই। তার মধ্যে একটি পরামর্শ হলো, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে অনেক ছেলে মেয়ের নাম্বার ভালো হওয়ায় তারা ভাবে আমি হয়তো সায়েন্সের যোগ্য, তাই তারা সায়েন্স বিভাগটাই বেছে নেয়। কিন্তু আমি একটা বিষয় পরিষ্কারভাবে তোমাদের বলতে চাই, অনেক ছেলে মেয়ের আমি এরকমটা দেখেছি যাদের মেন্টালিটি হলো আর্টস ব্যাকগ্রাউন্ড রিলেটেড, কিন্তু তারা সায়েন্স নিয়েছিল বন্ধুদের উৎসাহে এবং পরিবারের উৎসাহে। নিজেরা ভাবেনি সে সায়েন্সটার যোগ্য বা সায়েন্স তার কতটা ভালো লাগে, সে এ বিষয়টা বোঝার চেষ্টা করেনি। যেহেতু নাম্বার ভালো হয়েছে এবং অনায়াসেই সে সায়েন্স পাবে, তাই সে সায়েন্স বিভাগটাই বেছে নেয়। ফলস্বরূপ পরবর্তীতে দেখা যায় যে সে সায়েন্স আর টানতে পারে না, মানে সায়েন্সে তার বিভিন্ন সমস্যা হয়। যেহেতু সে আর্টস ব্যাকগ্রাউন্ডে তার ইন্টারেস্ট বেশি ছিল, সে হয়তো বুঝতে ভুল করেছিল, তাই সায়েন্স নিয়েছিল এবং এই ভুলের খেসারত তাকে দিতে হয়। ধীরে ধীরে সে কি করে, ভেঙে পড়তে থাকে, নিজেকে খারাপ স্টুডেন্ট ভাবতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বারবার করে বলতে চাই, কোনো ব্যাকগ্রাউন্ডই কঠিন নয়। সায়েন্স যারা সায়েন্স পছন্দ করে তাদের জন্য ভালো, আর্টস যারা আর্টস পছন্দ করে তাদের জন্য ভালো, বা কমার্স যারা কমার্স পছন্দ করে তাদের জন্য ভালো। তাহলে প্রথম সিদ্ধান্ত হচ্ছে তোমাদের ভাবতে হবে আমার কোন বিষয়টায় ইন্টারেস্ট আছে এবং আমি কি হতে চাই। তাই এই কথাগুলো ভেবেই নিজের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে সামনে রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেক স্কুলে 60%-এ সায়েন্স দেয়, অনেকে আবার 80%-ও চায়। তো আমি হয়তো নাম্বারের জন্য এলিজেবল হয়ে গেছি, কিন্তু তার মানে কিন্তু এই নয় আমাকে সায়েন্সই নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ভুলটা তোমরা আর করবে না।